এই পৃথিবীতে কিছু মানুষ থাকবে যাদের আমল দেখে সবাই ভাববে তারা জান্নাতি, কিন্তু কিয়ামতের দিনে ঠিক তারাই হবে প্রথম যাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। জানতে চান কারা সেই তিনজন? প্রথম ব্যক্তি হবে একজন আলেম, যিনি কুরআন মুখস্থ করেছিলেন, মানুষকে শিক্ষা দিতেন, ইসলাম প্রচার করতেন। তার আমল দেখে মানুষ তাকে সম্মান করত। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তুমি কি করেছিলে? সে বলবে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য কুরআন শিখেছিলাম এবং শিখাতাম। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো, তুমি কুরআন শিখেছিলে যাতে মানুষ তোমাকে কারি বা আলেম জানে, আর তারা তা বলেছে। তাই আজ আমি তোমার জন্য জান্নাত নয় জাহান্নাম নির্ধারণ করেছি। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি হলো একজন যোদ্ধা, যিনি জীবনের ঝুঁকি নিয়ে ইসলামের জন্য লড়েছিলেন। মানুষ তাকে শহীদ বলে জানে, গর্ব করে। আল্লাহ তাকে বলবেন, তুমি কি করেছিলে? সে বলবে, আমি আপনার পথে যুদ্ধ করেছি আর শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো, তুমি যুদ্ধ করেছিলে যেন মানুষ বলে তুমি সাহসী, বীর, তারা তো বলেছে। তাই আজ তোমার জন্য জান্নাত নয় জাহান্নাম নির্ধারণ করা হলো। অতঃপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি হবে একজন দানশীল ধনী মানুষ, যিনি আল্লাহর নামে প্রচুর সম্পদ দান করেছিলেন, মসজিদ বানিয়েছিলেন, গরিবকে সাহায্য করেছিলেন। আল্লাহ বলবেন, তুমি কি করেছিলে? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য দান করতাম। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো, তুমি দান করেছিলে যেন মানুষ বলে তুমি বড় দানশীল, তারা তো বলেছে। তাই আজ তোমার জায়গাও জাহান্নাম, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই তিনজনই ছিল আমলদার আলেম, শহীদ আর দানশীল। তবুও কেন তারা জাহান্নামে গেল? কারণ তাদের নিয়ত ছিল মানুষকে দেখানোর জন্য। তারা কাজ করেছে লোক দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। আর এটাই সবচাইতে বড় ধোঁকা। হে আল্লাহ, আমাদের নিয়তকে শুধুমাত্র আপনার জন্যই খাঁটি রাখুন। আমলকে রিয়া ও গর্ব থেকে বাঁচান, আর কিয়ামতের দিন আমাদের মুখ রক্ষা করুন।